আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম ভাই, হ্যাঁ শুনতে আসসালাম। পাচ্ছি সোহেল ভাই। জি, শোনা যাচ্ছে। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালাম আলা রাসূলিল্লাহ। তো আল্লাহর অশেষ রহমতে আমরা আজকে সূরা ফজর, এটা কোরআনের 89 নাম্বার সূরা, এটা নিয়ে একটু আলোকপাত করব। এবং এখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে এত সুন্দর করে আমাদেরকে গুছিয়ে এমন একটা জিনিস উপহার দিয়েছেন, যেখানে এই যে ফজর, সূরা ফজরের শপথ করে আল্লাহ কোরআন এই সূরাটা নাজিল করলেন। এবং এখানে আরো তিনটা বিষয়, মানে টোটাল চারটা শপথ করার পরে আল্লাহ বিবেকবানদেরকে বলছে এই শপথগুলা কি বিবেকবানদের বা বুদ্ধিমানদের জন্য কোনো নিদর্শন নাই? তার মানে এই শপথগুলো দিয়ে আসলে বুদ্ধিমানদেরকে চিন্তা করতে হবে, এবং বুদ্ধিমানদেরকে চিন্তা করার আহ বিশাল বড় একটা অপশন রেখে দিয়ে আল্লাহ সূরাটাকে সাজিয়েছেন। এখন শপথ করে তো আসলে মানুষ, আমরা শপথ করি কি কোনো কিছুকে সত্যতা দেওয়ার জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেন হচ্ছে সেইটার মর্যাদা বোঝানোর জন্য। যেটা শপথ করা হয়েছে সেটার মর্যাদা বোঝানোর জন্য, এবং তারপরে যে কথাটা বলা হবে সেটার সত্যতার সাথে ওই যেগুলো শপথ করা হচ্ছে সেটার একটা সিমিলারিটি রাখা হয়। আমরা যদি অন্যান্য শপথগুলোর দিকে তাকাই, এই সূরাটা 89 নাম্বার সূরা, যেটা 30 পারার একটা সূরা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন যে কিভাবে যে 30 পারার সূরাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এখানে আল্লাহ অনেকগুলা সূরাতেই শপথ দিয়ে শুরু করছেন। একেবারে ওয়া শব্দটা দিয়ে, ওয়াল আসর, তারপরে ওয়াল লাইল, হ্যাঁ, এরকম বিভিন্ন জায়গায় আল্লাহ ওয়া দিয়ে, মানে শপথ দিয়ে শুরু করছেন। তো সূরা ফজরে আমরা যদি দেখি যে আল্লাহ ফজরের শপথ করছেন, তার মানে ফজরের সময়টা, এবং যখন ফজর হয় এই ফজরের সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। এবং এই সময়টাতে আহ এই সময়টায় আমাদের দেখা যায় যে অনেক বারাকা, যেটা হাদিস থেকে আমরা পাই। তো অনেকগুলা বিষয় আছে যে ফজর যখন হয় তখন অবস্থাটা কি থাকে, আশেপাশের নেচারের অবস্থা কি থাকে। আমরা দেখি ফজরের সময় যখন সূর্য পুরাপুরি উঠে নাই, উষার আলো মানে সূর্যের কিছু আলো আসছে, পুরা সূর্য উঠে নাই, যে ফজরের ওয়াক্ত কখন, যখন সূর্য উঠে নাই। সূর্য উঠে গেলে তো সাবাহ, সকাল হয়ে গেল। তো এই যে ফজরের সময়টা, এবং ফজরের সময় নিয়ে কোরআনে প্রায় 5 জায়গায় ফজরের ওয়াক্ত নিয়ে কথা বলা হয়েছে। যে এই ওয়াক্তর মধ্যে যেমন রোজার মাসের আহ আমাদের যে ফজর হওয়া পর্যন্ত, তার মানে সুবে সাদিক হওয়ার আগ পর্যন্ত হচ্ছে, মানে সুবে সাদিক হইলে ফজরের ওয়াক্ত শুরু হইলো। তো এই যে বিষয়গুলো, তো এই বিষয়গুলো আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে যে এই যে সূরা ফজরটা দিয়ে শুরু করলেন আল্লাহ, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দৃষ্টি কোন দিকে দিচ্ছেন, আমাদের আমাদের কোন দিকে দৃষ্টি দেয়া উচিত। তো আমরা যদি একটু দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা ফজরের মধ্যে আমাদেরকে আসলে কি কি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছেন। যে একেবারে সূরা ফজরের কে আমরা টোটাল 5 ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগে, যেখানে হচ্ছে প্রথম 1 নাম্বার আয়াত থেকে 14 নম্বর আয়াত, যেখানে আল্লাহ আহ প্রথমেই হচ্ছে ফজরের শপথ করলেন, তারপরে বলছেন শপথ 10 রাতের, শপথ জোর বিজোরের, এবং শপথ রাতের যখন ওটা গত হতে থাকে। তার মানে এখানে দেখেন রাতের সম্পর্কটা বেশি, কারণ ফজরটা রাতের পরপরই হয়। তাহলে প্রথমেই বলতেছেন, আচ্ছা আমাকে দেখা যাচ্ছে? হুম। জি, তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, দেখা যাচ্ছে। জি, শুক্রিয়া। তো ফজরে যেটা হচ্ছে যে যে শপথ ফজরের, এবং ফজরের পরেই আল্লাহ বলতেছেন 10 রাতের শপথ। তো তাফসীর কারকরা বলছেন এই 10 রাতটা হচ্ছে আসলে যে জিলহজ মাসের প্রথম 10 রাত।
তো জিলহজ মাসের প্রথম 10 রাত, তাহলে এটা খুব সম্মানিত একটা সময়। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রথম 10 দিন জিলহজ মাসের সর্বশ্রেষ্ঠ 10 দিনের একটা, এবং রাতের কথা বললে সর্বশ্রেষ্ঠ শেষ 10 রাত রমাদান মাসের, এটা হলো আল্লাহর কাছে শেষ 10 রাত হতে খুবই সম্মানিত। তো এখানে তাফসীরকারকরা শেষ 10 রাত বা শপথ 10, এই 10 রাতের শপথ করা হয়েছে। তো সেটা বলতেছে জিলহজ মাসের 10 রাত হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো আমরা বুঝতেছি যে এই 10টা রাত খুবই সম্মানিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখে, এবং শপথ জোর বেজোরের। দেখেন রাতের সাথে ফজরের সম্পর্কটা কি? জোর বিজোরের মতন। মানে কি? জোরটা হচ্ছে যেখানে 2টা থাকে, কিন্তু বিজোরের কোনো 2 থাকে না, মানে একক। তাহলে একক আর জোর এটা একটা বিপরীতমুখী। তার মানে সকালের মানে ফজর আর রাত বিপরীতমুখী। এবং জোর বিজোরের কথা বলে আল্লাহ বলতেছেন শপথ রাতের, যখন ওটা গত হতে থাকে। তার মানে ফজরের ঠিক আগের সময়টা, যখন রাত গভীর হয়ে যায়, একেবারেই মানে প্রশান্ত একটা অবস্থা রাতের। এই সময়টায় কোনো আওয়াজ থাকে না। প্রাণীকুল ঘুমায় থাকে, মানুষকুল ঘুমায় থাকে। বেশিরভাগ প্রাণী ঘুমায় থাকে। কিছু প্রাণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাগায় রাখেন নিরাপত্তার স্বার্থে, আ ব্যালেন্সের জন্য, ভারসাম্য রক্ষা করার জন্য, বিভিন্ন কিছু। তো তারপরে আল্লাহ ৫ম আয়াতে গিয়ে বলতেছেন এই যে ৪টা শপথ করলেন। তার মানে ৪টা শপথই খুব গুরুত্বপূর্ণ শপথ। সূরা ফজরের শপথ, ১০ রাতের শপথ, জোর বিজোরের শপথ, এবং তারপরে বলা হচ্ছে রাত যখন গত হইতে থাকে সেই সময়টার শপথ। তারপরেই বলতেছে বুদ্ধিসম্পন্ন মানে জ্ঞানবান ব্যক্তির জন্য কি এই কসমের মধ্যে চিন্তার কোন উপাদান নাই? মানে সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে চিন্তা করার জন্য কতটুকু উৎসাহিত করতেছেন। তাহলে দেখেন এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু আসলে আমার ব্যক্তির সাথে কথাবার্তা। এই যে মানে আল্লাহ জ্ঞানবান ব্যক্তিকে চিন্তা করতে বলতেছেন যে তোমরা এখন তাহলে চিন্তা করো তো এই শপথের মধ্যে তোমাদের জন্য কি উপাদান আছে, কি চিন্তার বিষয় আছে। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করে যে কথাগুলো বলবেন তাহলে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এবং এই গুরুত্বপূর্ণ কথায় আল্লাহ ৩টা জাতির কথা উল্লেখ করছেন। ১ম এই আল্লাহ যে তুমি কি দেখোনি তোমার রব কি করেছেন আদ বংশের সাথে? ইরাম গোত্রের প্রতি, মানে আদ বংশটা ছিল ইরাম গোত্র। তারা ইরাম গোত্রের অধিবাসীদেরকে আদ বলা হয়, আদ জাতি, যেখানে মানে হুদ আলাইহিস সালাম এসেছিলেন। এবং তাদের বৈশিষ্ট্য ছিল এই আদ আলাইহিস সালামের সরি এই আদ জাতির বৈশিষ্ট্য ছিল, ইরাম গোত্রের বৈশিষ্ট্য ছিল, তারা এমন শক্তিশালী ছিল পৃথিবীর বুকে, এমন আ ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিছিলেন যে তারা প্রচুর উঁচু, উঁচু সুউচ্চ প্রাসাদ যে তৈরি করছিলেন, এবং এত উঁচু প্রাসাদ দুনিয়ার বুকে এখন পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি। আমরা বুর্জ খলিফার কথা বলতেছি, বা জেদ্দায় একটা কি টাওয়ার হচ্ছে, জেদ্দা টাওয়ার হচ্ছে, যে ১,০০০ তালা হবে। মানব ইতিহাসে কখনো এরকম হয় নাই। বুর্জ খলিফা ৩০০ তালা। তো তা আল্লাহ বলতেছেন যে, যে ইরাম গোত্র যারা, যারা ছিল সে এই সুউচ্চ প্রাসাদের মালিক, অধিকারী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিটাকে এমনভাবে ধ্বংস করছেন যে এই জাতির কোনো অস্তিত্ব পাওয়া যায় না। এই অন্যান্য জাতি যেমন পরবর্তীতেই আসবে, যে সামুদ জাতির কথা আসবে আদ জাতির পরে, যে যারা পাহাড় কেটে বানাইছিল, মানে তারাও এত অহংকারী ছিল যে পাহাড় কাটা, এবং পাহাড়টা এত সুন্দর করে কাটা যে এটা পৃথিবীর ইতিহাসে কেউ এইভাবে পাহাড় কাটতে পারেনি, যে পাহাড় কেটে ঘর বানানো। এটা খুব অবাক করা একটা বিষয়। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১ম এই বললেন আদ জাতির কথা, যে সুউচ্চ প্রাসাদ বানাইছে, কিন্তু সেটার অস্তিত্ব আমরা পৃথিবীবাসী পায় না। কারণ তারা এত অহংকারী ছিল, আল্লাহ পুরা ধুলায় মিশাই দিছে। যে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়াটা খুব টাফ। এটা আরবের দক্ষিণ সাইডে, তো আরবরা জানে, কিন্তু ওই জায়গায় আসলে তাদের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। কারণ বালুর সাথে আল্লাহ মিশাই দিছে তাদেরকে। কিন্তু আদ জাতির গুলো আল্লাহ রেখে দিছেন মানুষের নিদর্শনের জন্য। তারপরে বলতেছে যে যার সমতুল্য অন্য কোনো নগর নির্মিত হয়নি। আচ্ছা আমি ওই একটু ধারাবাহিকভাবে পড়ে আসি। ১ম হচ্ছে তুমি কি দেখোনি তোমার রব কি করেছেন আদ বংশের সাথে? ইরাম গোত্রের প্রতি, যার অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের, যার সমতুল্য অন্য কোনো নগর নির্মিত হয় নাই। তার মানে কি শহরেই তো সুউচ্চ প্রাসাদগুলো থাকে। আল্লাহ বলতেছে এই যে এত সুউচ্চ প্রাসাদের অধিকারী তারা ছিল, মালিক ছিল, তো তাদের মতো নগর আর কখনো নির্মিত হয়নি। আল্লাহ ওই নগর একেবারে বিলীন করে দিচ্ছেন। তারপরে কি বলতেছে এবং সামুদের প্রতি, যার উপত্যকার পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল। তার মানে এত শক্তিশালী ছিল, এবং বহু সৈন্যের শিবিরের অধিপতি ফেরাউনের প্রতি। তার মানে আল্লাহ তাদের সাথে কি ব্যবহার করছে তুমি কি দেখছো? যে তারা নিজেদেরকে কত ক্ষমতাশালী মনে করত, তারা কত আত্ম অহংকারী ছিল, তাদের আত্ম অহংকার কোন লেভেলে গেছিল যে সে কাউকে মানে গণাই ধরতো না। এবং তারা কি করছিল? যারা নগর সমূহে উদ্ধত আচরণ করেছিল, তার মানে কি তারা প্রত্যেকেই প্রত্যেকের নগরে খুবই উদ্ধত ছিল। গরিব দুঃখীদেরকে দেখার কোনো বিষয় নাই, সবাই সবার সাথে কম্পিটিশন করতো কে কত বেশি অহংকারী। তারপরে কি হয়েছিল? তো সেখানে
আমি বিপর্যয় সৃষ্টি করছি, মানে কি একেবারে ধ্বংস করে দিয়েছি, সুতরাং তোমার রব তাদের উপর শাস্তির কষাকত আনলেন। এবং তারা নিজেদের মধ্যে বিপর্যস্ত হয়ে গেছিল, তাদের কোনো বিশৃঙ্খলার মধ্যে তৈরি পড়ে গেছিল, এবং তারপরে আল্লাহ তাদেরকে শাস্তি কষাঘাত তাদের উপরে চাপাই দেন। এবং নিশ্চয়ই তোমার রব সবই দেখেন এবং সময়ের প্রতীক্ষায় থাকেন। তার মানে কেউ যত এই তিন জাতির কথা বলে আল্লাহ আমাদের কথা বলতেছেন যে তোমার রব মনে করো না কাউকে দেখতেছেন না। এই যে ইসরায়েলের লোকজন, অথবা এই যে আপনাদের মুশরিক বাহিনী, আমাদের আশপাশে বিভিন্ন শক্তিশালী বাহিনী যারা নিজেদেরকে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে মানব জাতির মধ্যে এবং অহংকার করতেছে, তাদের এই আছে, রাফায়েল আছে, তাদের সেটা আছে, সেটা আছে। তো আল্লাহ বলতেছে আল্লাহ সবই দেখেন এবং সময়ের প্রতীক্ষায় থাকেন। প্রত্যেকের জন্য সময় নির্দিষ্ট করে দিচ্ছেন আল্লাহ। এই জন্য সময়ের আগে আল্লাহ কিছু করেন না, প্রত্যেককে সময় দিতেছেন। সো এই 1 থেকে 14-র মধ্যে যে আল্লাহ শপথ করলেন, প্রথমে 4টা শপথ, তারপরে বললেন বুদ্ধিমানদের জন্য কি এখানে কোনো বোধ শক্তিদের জন্য কোনো উপাদান নাই, তারা কি চিন্তা শক্তি কাজে লাগাবে না? এবং এটা পরে বললেন দেখো এই 3 জাতির অবস্থা আমি কি করছি, এবং তোমার রব সবই দেখেন এবং তিনি সময়ের প্রতীক্ষায় আছেন। এবং তারপরে কি হচ্ছে, এইবার 15 নাম্বার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অবস্থা বলতেছেন, যে মানুষের অন্তরের অবস্থা কি। অন্তরের অবস্থা কি, যে মানুষ খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেয়। কি সিদ্ধান্ত নেয়? মানুষকে আল্লাহ পরীক্ষা করার জন্য কখনো কখনো সম্মানিত করেন, পুরস্কৃত করেন, সুখ সম্পদ দেন। মানে কি, যেমন আমরা যারা এখন কথা শুনতেছি আলহামদুলিল্লাহ সবাইকে আল্লাহ অনেকের থেকে ভালো রাখছেন। আমরা এখন অনলাইনে ক্লাসে জয়েন করতেছি, আমাদের মোবাইল ফোন আছে, আমরা একটা সুন্দর ঘরে আছি, আশেপাশে বৃষ্টি হচ্ছে, ঝড় তুফান হচ্ছে, আমাদের কোনো কিছু স্পর্শ করতেছে না। মানুষ না খেয়ে আছে, চাকরিহীন আছে, আলহামদুলিল্লাহ আমাদের সবাই মোটামুটি রিজিকের ব্যবস্থা আছে। তো তখন সে মনে করে আমার রব আমাকে সম্মানিত করছেন, মানে আমি অনেকের থেকে উন্নত। কেন? কারণ আমার রব আমাকে এই জিনিসগুলো দিছে, অন্যদেরকে দেয় নাই, তার মানে সে আসলে এত সম্মানিত না আল্লাহর চোখে, আমরা সম্মানিত। তো মানুষের একটা স্বাভাবিক উপলব্ধি যে যার সম্পদ বেশি সে মনে হয় আল্লাহর কাছে সম্মানিত বেশি। হ্যাঁ, এবং আমরাও দেখা যায় তাকে একটু সম্মানের চোখে দেখি, যে তার টাকা পয়সা আছে, সে যতই দুষ্কৃতি পরায়ণ হোক, আমাদের মনে থাকে যে না সে তো আল্লাহর কাছে কাছের বান্দা, নাইলে সে কিভাবে এত সম্মান পাইলো। দেখা যায় হুজুররাও তারা কি করতে থাকে, খুব আদব লেহাজের সাথে তার সাথে আচরণ করতে থাকে, তাই না? তো এটা মানুষের একটা স্বভাব প্রকৃত, এবং সেটাই আল্লাহ এখানে দিতেছেন, এই যে আমাদের আত্মার সাথে পরিচয় করা দিচ্ছেন। এবং দেখেন বিপরীতমুখী আত্মার কথা আল্লাহ বলবেন, যেটা আমরা দেখব যে ফজর আর রাতের যে সম্পর্ক, আল্লাহ যে শপথ করছেন, সেই শপথটার সাথে এই সূরাটার আসলে মিনটা কি, সেখান থেকে আমাদের আত্মোপলব্ধি কি হওয়া উচিত, সেটাই আমাদের আলোচনা। তো আমরা একটু আহ চিন্তা করতে থাকি, কারণ আল্লাহ সবাইকে আলাদা আলাদা চিন্তার শক্তি দিচ্ছেন, এবং শক্তি ব্যবহার করলে আমরা দেখা যায় নতুন, আমি যা বলতেছি তার থেকেও ভালো কিছু আপনারা হয়তো উপলব্ধি করতে পারেন। তো আমরা 16 নম্বর আয়াতে আছি এখন। এবং যখন তাকে পরীক্ষা করার জন্য কি করেন, তার রিজিক সংকুচিত করেন, চাকরি চলে যেতে পারে, ব্যবসা বাণিজ্যে ক্ষতি হইতে পারে, লস হইতে পারে, তখন সে মনে করে রব মনে হয় আমাকে অপমানিত করলেন, আমাকে হীন করলেন, আমাকে ছোট করলেন। কাল্লা, কখনো নয়, আমাদের রব আসলে এরকম না। আমাদের রব আমাদের অন্তরে এই যে অস্থিরতা সৃষ্টি করেন, আবার উৎফুল্লতা দান করেন, এটা আসলে আমাদের আত্মার অসুখ, আমার আত্মার রোগ। হ্যাঁ, আত্মার উপলব্ধি, যে আত্মার উপলব্ধি কি, যে আমরা মনে করি এরকম, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। কারণ যারা, যে আল্লাহ যে প্রশান্ত আত্মার কথা কিছুক্ষণ পরেই বলবেন একেবারে শেষের 4টা আয়াতে, যে কলবে সেলিম অথবা কলবে মুতমাইন্না, এই কলবে মুতমাইন্না প্রশান্ত আত্মা, যে তাদের আসলে কোনো কিছুই, মানে খুব দুঃখ কষ্ট তাকে খুব স্পর্শ করবে না, আবার খুব আনন্দ তাকে খুব উদ্বেলিত করবে না। যেটা হচ্ছে সে সবসময় প্রশান্ত। প্রশান্ত আত্মা হচ্ছে দিঘির পানির মতন। আমি যেটা সবসময় বলি, মুমিনদের অন্তর হচ্ছে দিঘির পানির মতন টলটলা। দিঘির পানির মধ্যে একটা পাতা পড়ে, সেই পাতাটা পড়ার পর একটা ছোট্ট ঢেউ তৈরি হয়, যেটা ভিতর থেকে বাহির দিকে যায়, আস্তে করে আবার মিলায় যায়, আবার সেই পানিটা স্বচ্ছ পানি। সেখানে খুব উত্থাল পাতাল ঢেউ হয় না, সেখানে খুব নরমাল ঝিরঝিরি বাতাসের সাথে আস্তে আস্তে পানিটাকে দোল খায়। তাহলে আমাদের অন্তরের অবস্থাটাও আসলে এরকম হবে, যে আমরা খুবই খুশি হয়ে যাব না, আবার খুবই দুঃখে ভারাক্রান্ত হব না। কারণ আমরা জানি আমাদের এই দুনিয়াটা খুবই সংকীর্ণ। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা নিয়ে আসবেন। আল্লাহ বলছেন না, কখনোই নয়, তোমরা ইয়াতীমদেরকে সম্মান করো না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অবস্থা বলতেছেন, যে আমরা ভালো থাকি অথবা খারাপ থাকি, ভালো থাকলে মনে করি সম্মানিত করছেন আল্লাহ,
আর খারাপ থাকলে মনে করি আল্লাহ আমাদেরকে অপমানিত করছেন। কিন্তু আল্লাহ বলছেন না, কখনোই আল্লাহ এরকম করে না। কাল্লা, আমি যে শব্দটা বলছিলাম, আল্লাহ এখানে কাল্লা শব্দটা বলতেছেন না। কিন্তু তোমরা কি করো, ইয়েতিমদেরকে সম্মান করো না। দেখেন আসলে মানুষ তাকেই সম্মান করে যার কাছে পয়সা সম্পদ থাকে, যার বাবা অনেক সম্পদশালী, অথবা বাবা তো ইয়াতিমদের ব্যাপারে আমরা থাকি যে তার বাবা নাই, মা নাই, অথবা তার একটা ভালো পরিচয় নাই, দেখা যায় তাকে আসলে আমরা সম্মানের চোখে দেখি না, কিন্তু সে হয়তো আল্লাহর চোখে অনেক সম্মানিত। যার কেউ নাই, আসলে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তাকে কি করেন, প্রোটেক্ট করেন। সো তার সাথে আল্লাহ আছেন। সো দেখেন আমরা ইয়াতিমদেরকে সম্মান করতেছি না, যার আল্লাহ আছেন, কারণ তার সাথে আল্লাহর ডাইরেক্ট সম্পর্ক, আল্লাহ তাকে রক্ষা করতেছেন। তার একজন বাবা মা তার সন্তানকে কিভাবে রক্ষা করে, যেভাবে আমরা আমাদের সন্তানদেরকে রক্ষা করি, কিন্তু সেইখানে ইয়াতিমের বাবা মা নাই। তাহলে চিন্তা করেন এই ইয়াতিমকে বড় করতেছে কে? আমাদের আসলে চিন্তা করা উচিত। এই যে ধরুন আল্লাহ এই সূরা ফজরে চিন্তার কথাগুলা বলছেন, যে শপথ করে বলছেন তোমাদের চিন্তা করা উচিত, যাদের বোধ শক্তি আছে, যারা বুদ্ধিমান। তারপরে আল্লাহ বলছে তোমরা অবাধ্যগ্রস্তকে খাদ্য দানে পরস্পরকে উৎসাহিত করো না। দেখেন আমরা নিজেরাও খাবার দেই না, আবার অন্যদেরকেও খাবার দিতে উৎসাহিত করি না। তো এটা আমাদের একটা গুণাবলী, যে আমরা অনেক সময় লজ্জা পাই যে খাবারটা দিব, মানুষ কি মনে করবে। এক হচ্ছে আমি নিজে দিচ্ছি না, মানুষ দিতে চাইলেও দেখা যায় যে আমরা বলি আরে ভাই এই খাবার দিবেন, তার চেয়ে কিছু টাকা দিয়ে দেন, ও কিনা খাবে। খাদ্য দান এটা খুব বড় একটা কাজ। এটা আমাদের বর্তমান সমাজেও খুব দরকার। আমরা অনেক খাবার নষ্ট করি কিন্তু গরিব মানুষকে দেই না। তো এটা মানুষের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য, আত্মার একটা বৈশিষ্ট্য। সো ৩ ধরনের আত্মার কথা কোরআনে মূলত আলাপ করা হয়েছে, কোরআন এবং হাদিসে। যে আমাদের আত্মাগুলা কি টাইপের হয় আমরা জানি, যে এক আমরা যেমন বললাম, আমরা আজকে একটা আত্মার কথা সূরা ফজরে আলাপ করা হয়েছে। কিন্তু এখানে আরেকটা আত্মার কথা আলাপ করা হয়েছে, যেটা নাম এখানে বলা হয় নাই। যে মানুষের হৃদয়টা এরকম সংকীর্ণ মনা, যে ইয়াতিমদেরকে সম্মান করে না এবং সে খাদ্যে দেয় না। এই আত্মাটা কি? এটা হচ্ছে তার ভিতর থেকে তাকে খারাপ কথা বলে। এটা হচ্ছে যে তারা সেই আত্মা যেটাকে বলে আহ, আপনার কি করবে আম্মার, যে যেটা হচ্ছে খারাপ আত্মা। যে এই আত্মাটা তাকে খারাপ দিকে, মানে খারাপ কাজের দিকে অথবা খারাপ কাজ করার জন্য ইন্সপায়ার করে, অথবা ভালো কাজের থেকে বাধা দান করে। সে বলে এটা করবা, এটা করো না, মানে নিজের থেকে নিজে, আমরা নিজেকে নিজে অনেক সময় বলি। হ্যাঁ, আমরা দেখা যায় এটা আমাদের প্রবৃত্তির মধ্যেও আছে, কামনা বাসনা হাওয়া। তো নফসের যে হাওয়া, এই যে নফসে আম্মারা, এটা আসলে কল বলতেছি, নফসে আম্মারা, নফস শব্দটা দিয়ে বলা হয়, আসলে কলবের আর একটা নাম হচ্ছে নফস, যে আমাদের আত্মা, সেটা হচ্ছে নফসে আম্মারা। কিন্তু এই নফসে আম্মারাটা আসলে হাওয়াকে অনুসরণ করে। হাওয়া মানে কি? আমার যেটা করতে ভাল লাগে। হ্যাঁ, এই হাওয়াতে অনুসরণ করলে সে জাহান্নামে চলে যাবে। সো নফস আসলে বেসিক্যালি খারাপ না। নফস যখন হাওয়ার অন্ধ অনুসরণ করে, হাওয়াকে কোনো কোশ্চেন করে না, তখন সে হয়ে যায় নফসে আম্মারা। এই কথাটা আমরা সবাই মনে রাখি। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। তো দেখেন, ইয়াতীমদেরকে সম্মান করে না কেন? কারণ তার হাওয়া তাকে সম্মান করতে দেয় না, তাকে অহংকারী বানায় দেয়। ওই যে ক্ষমতাশালীদের মতন, ওই যে যেই ৩ ক্ষমতাশালী জাতির কথা আল্লাহ উল্লেখ করছেন, আদ, সামুদ এবং হচ্ছে ফেরাউন, যারা নিজেদের সময়ে নগর গায়ে খুব দাম্ভিকতার সাথে, অহংকারের সাথে চলতো। সেইম ঘটনা আমাদের ঘটছে। কারা কারা উঁচু দালানের মালিক, ৫ তলা বিল্ডিং এর মালিক, ১০ তলা বিল্ডিং মালিক, এতগুলা ফ্ল্যাটের মালিক। সো আমরা এখন এগুলোর অহংকার করি। আবার কি, আমার অনেক ক্ষমতা, আমি অমুক জায়গার অমুক, অমুক এমপি, অনেক মন্ত্রী, আমার অমুক আত্মীয়, আমার বোনের আহ, বোনের জামাইয়ের কি বলে ফুফাতো ফুফাতো ভাই হচ্ছে মন্ত্রী। তো এইটা আমার জন্য খুব পাওয়ারের একটা জায়গা। তো এরকম আমরা অনেক পাওয়ার দেখাই। ফেরাউন, যার অনেক সৈন্যবাহিনী আসছিল, আল্লাহ তাদের কথা বলছেন যে তোমরা হচ্ছে এরকম, যে তোমরা নিজেদেরকে অহংকারে অভাবমুক্ত মনে করো। এই জন্য যারা অভাবগ্রস্ত তাদের কথা তোমার ভুল মনে থাকে না, এবং তোমরা তাদেরকে খাবার দিতে উৎসাহিত করো না, এবং ইয়াতীমদেরকে সম্মান করো না, এবং তোমরা উত্তরাধিকার প্রাপ্য সম্পদ সম্পূর্ণরূপে আহার করে থাকো। মূলত তোমরা ধন সম্পদকে অত্যাধিক ভালোবাসো। আসলে দেখেন বাই ডিফল্ট আমরা দিন শেষে যাই আল্লাহ আমাদের, আমরা এখন অনেক কষ্টে আছি, তুমি আমাদেরকে ধন সম্পদ বাড়াই দাও। আমাদের দোয়ার বেশিরভাগ অংশ আমরা যা ভালোবাসি তার প্রতি থাকে। যারা ছেলে মেয়েদেরকে খুব ভালোবাসে তারা ছেলে মেয়ের প্রতি দোয়া করে, কিন্তু দোয়া করে দেখেন আবার কি করে, সে ছেলে মেয়ের প্রতি এমন দোয়া করে, ছেলে মেয়ের জন্য সম্পদশালী হয় এই দোয়া করে। তার মানে সে নিজের জন্য হয়তো সম্পদ চায় না, কিন্তু সম্পদ চায় ছেলে মেয়ের জন্য। তার মানে আসলে সে সম্পদকে ভালোবাসে, এবং তাই আমার ছেলে মেয়ের সম্পদ হওয়া মানে আমার সম্পদ হওয়া। এটা একেবারে আমাদের আত্মার গভীরের কথা বলতেছে। হ্যাঁ, আমরা আশা করি বুঝতেছি। তো দেখেন আল্লাহ বলতেছেন তোমরা সম্পদকে অত্যাধিক ভালোবাসে থাকো।
এটা অস্বীকার করার কোনো কারণ নেই, এটা আমাদের আত্মার অবস্থা। আল্লাহ আমাদের আত্মাগুলোর সাথে পরিচয় ঘটাই দিতেছে যে তোমার আত্মা কি মন চায়, তোমার হাওয়া কি চায়। এই হাওয়া চায় ধন সম্পদকে ভালোবাসো। তারপরে আল্লাহ বলতেছেন এটা সঙ্গত নয়। এবং তারপরে আল্লাহ পৃথিবীর অবস্থা বলতেছে যে কেয়ামত হবে, যে পৃথিবীকে আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করেছে, যে দাক্কান দাক্কা, যে পুরা আল আরদু দাক্কান দাক্কা, পুরা পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, এবং তোমার রব আগমন করবে। তার মানে কিয়ামত হয়ে যাওয়ার পরে আল্লাহ নেমে আসবেন এবং ফেরেশতারা মানে আরশকে আল্লাহ নিচে নামাই আনবেন। এবং তারপরে কি সারিবদ্ধভাবে মালাইকা ফেরেশতাগণ উপস্থিত হবেন। তার মানে সবাই উপস্থিত থাকবে, এখানে কেউ বাদ যেতে পারবে না। এবং সেদিন জাহান্নামকে নিয়ে আসা হবে কাছে। সেদিন মানুষ উপলব্ধি করবে। সেদিন মানুষ এই যে আত্ম উপলব্ধি করবে, মানুষ জিজ্ঞাসা করবে হায় হায় কি করলাম। এবং এই সময়ের উপলব্ধি তার কি কাজে আসবে। তার মানে উপলব্ধিটা দরকার এই দুনিয়ায়। আল্লাহ আসলে এখানে বলতেছেন জাহান্নাম যখন আনা হবে এবং সেইখানে মানুষ উপলব্ধি করবে, কিন্তু সেই উপলব্ধি তার কি কাজে আসবে। এটা হলো 23 নম্বর আয়াত। 24 নম্বর আয়াতে সে বলবে হায় আমার এই জীবনের জন্য যদি আমি কিছু অগ্রিম পাঠাতাম। চিন্তা করে দেখেন, সে বলতেছে কি যে আমি যদি আগে আমার জীবনের জন্য যদি কিছু অগ্রিম পাঠাইতাম তাইলে তো কত ভালো হইতো। হ্যাঁ, আমি তো কিছুই অগ্রিম পাঠাই নাই। আমার তো যা একটু যদি আমি ভালো কাজ করতাম, একবার যদি সুবহানাল্লাহ বেশি বলতাম, তাইলে হয়তো আল্লাহর কাছে আমি আরেকটু সম্মান পাইতাম। তাহলে আমি আজকে কি পাঠাইছি। সেই দিন তার শাস্তির মতো শাস্তি কেউ দিতে পারবে না। তার মানে আল্লাহ আল্লাহর কথা বলতেছেন যে আল্লাহর যে শাস্তি, সেই শাস্তির মতন শাস্তি আর কেউ দিতে পারবে না। তাইলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিভাবে সতর্ক করতেছেন আমাদের অন্তরকে চেঞ্জ করার জন্য, যে আমাদের যে মুতমাইন্না আছে। দেখেন আমরা বলছিলাম যে আমরা বলছিলাম এই সূরাটাকে আমরা ৫ ভাগে, যে ৫টা ভাগে ভাগ করতে পারি। আমরা ৫টা ভাগ বলতেছি। সেটা কি? ১ম ভাগটা হচ্ছে যে ১ নাম্বার থেকে ১৪ নাম্বার আয়াত। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শপথ করে কি বলছেন? যে শপথ করে বলছেন যে তোমরা হচ্ছে আসলে এই এইরকম যে মানুষের রাইট। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ১ থেকে ১৪ ১ থেকে ৫ নাম্বার আয়াতে শপথ করছেন এবং শপথ করে অবস্থা বুঝাইছেন। তাহলে ১ থেকে ৫ ছিল একটা অবস্থা যে শপথ এবং তার তাৎপর্য। তারপরে আল্লাহ বলতেছেন যে অতীত সম্প্রদায় ধ্বংস করছেন ৬ থেকে ১৪। এবং তারপরে আল্লাহ মানুষের দুর্বলতা ত্রুটি ১৫ থেকে ২০ নাম্বার আয়াত। যে দুর্বলতা কি? যে সে ইয়াতীমকে সম্মান দেয় না, অভাবীদেরকে খাবার দেয় না। যখন পরীক্ষা হয় তাকে সুখ সমৃদ্ধি দেয়া হয়, তখন সে কি করে? তখন সে নিজে খুব খুশি হয়ে যায়। কিন্তু যখন তাকে কমায় দেয়া হয় তখন সে দুঃখিত হয়ে যায়। এবং সে উত্তরাধিকার সম্পদ মানে যার সম্পদ যার তাকে দেয় না। সে নিজে ওই ভালোবাসায়। এবং তারপরে কি? তারপরে হচ্ছে যে মানুষের যে ভুল ধারণা ইয়াতীমের পরে আচ্ছা, তারপর হচ্ছে কিয়ামতের দিনের শাস্তি, যেটা ২১ থেকে ২৬ নম্বর আয়াতে। যে পৃথিবীকে চূর্ণ-বিচূর্ণ করে দেওয়া হবে। আল্লাহ নেমে আসবেন, জাহান্নামকে কাছে নিয়ে আসা হবে এবং মানুষ আফসোস করবে, হায়! যদি আমি আমার জীবনের জন্য কিছু পাঠিয়ে দিতাম। মানে এই যে আজকের যে জীবন শুরু হইতেছে, তার জন্য আমি কি পাঠাইলাম? এবং তারপরে আল্লাহ তার শাস্তির কথা এবং তার বাঁধনের কথা বলছেন। এবং সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ২৬, ২৭ নাম্বার আয়াত থেকে ৩০ নাম্বার আয়াত ৪ টা আয়াত। আল্লাহ দেখেন একেবারে শুরুতে ৪ টা আয়াতে শপথ করছিলেন। এবং শেষের ৪ টা আয়াতে প্রশান্ত আত্মার বর্ণনা করতেছেন। কি বলতেছেন? আল্লাহ এখানে প্রশান্ত আত্মাকে ডাকতেছেন। দেখেন এই উপরের যে ২৬ টা আয়াত ছিল, এই ২৬ টা আয়াতের ১ম ৫ টা আয়াতের পরের আয়াত থেকে আল্লাহ অহংকারী আত্মা নিয়ে আলাপ করছেন এবং আত্মার অস্থিরতা নিয়ে আলাপ করছেন। আত্মা কি চায় সেটা বলছেন। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২০ নাম্বার আয়াত থেকে আমাদেরকে ২০ থেকে ২৬ নাম্বার আয়াতে আল্লাহ আমাদেরকে দেখাইছেন যে না তোমাদের আত্মা, বা ২১ থেকে ২৬ নাম্বার এই ৬ টা আয়াতে আল্লাহ দেখাইছেন যে এই আত্মা যেইভাবে চিন্তা করতেছে আসলে এই দিন না, আরো দিন আছে। সেই দিনটা হচ্ছে সত্যিকার দিন, যেদিন আল্লাহ জাহান্নামকে উপস্থিত করবেন, নিজে চলে আসবেন এবং এসে মানুষ আত্ম উপলব্ধি করবে। কিন্তু সেই দিনের উপলব্ধি তার কি কাজে লাগবে? আল্লাহ এই কোশ্চেনটাও এই সূরা ফজরে করছেন। তাহলে এই যে মানুষের অস্থিরতা, দেখেন মানুষের অস্থিরতা কি নিয়ে? সম্পদ অর্জন নিয়ে। মানুষের অস্থিরতা কি নিয়ে? সম্মান অর্জন নিয়ে। মানুষের অস্থিরতা কি নিয়ে? আরেকজন থেকে বড় হওয়া নিয়ে। তাহলে এই যে অস্থিরতাগুলা তার আত্মার মধ্যে তৈরি হইছে, যেটা কি তার নফসে
আম্মারের মধ্যে আছে, এবং এই আম্মারটা হচ্ছে তাকে সব ভুলাই দেয়, সে আর খারাপ কাজ কি ভালো মনে করা শুরু করে। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি কাদের মধ্যে কারোর মধ্যে এই নফসটা আশা করি নাই। আমাদের মধ্যে যে নফসটা আছে আমরা খারাপ কাজ করার পরে মনে ব্যথা পাই, কষ্ট পাই, এবং আমাদের নফস আমাদেরকে প্রতারিত করতেছে, সেইভাবে আমরা নিজেদেরকে মনে করি নফস আমাদের শত্রু। হ্যাঁ, নফসকে আমরা বিভিন্ন ধরনের শাস্তি দেওয়ার কথা চিন্তা করি। হ্যাঁ, এবং নফসকে কিভাবে দমায় রাখা যায় সেটা নিয়ে চিন্তা করি। আসলে সবকিছুর সলিউশন আছে এই সূরা ফজরের প্রথম 4টা আয়াতের মধ্যে। যে সূরা ফজরে যে আল্লাহ ফজরের শপথ করছেন, তার মানে ফজরের মধ্যে কিছু একটা রাখছেন, এবং রাতের গভীর যখন হয় তাহলে সেইখানেও কিছু রাখছেন, রাতের শেষ ভাগের কথা বলা হইতেছে, এবং তারপরে জোর বিজোর এবং 10 রাতের কথা বলা হয়েছে, যে এই রাত 10টা রাত হচ্ছে ক্ষমার রাত। আবার 10টা দিন যদি চিন্তা করি, সেই 10টা দিন হচ্ছে ক্ষমার দিন। সেই দিন আল্লাহ খুব খুশি থাকেন, মানুষকে ক্ষমা করেন, যে জিলহজ মাসের প্রথম 10 দিন। তো এই জায়গায় হচ্ছে আত্মা গঠন করার সময়। যেমন শেষ 10 রাতে যদি আমরা রমজানের শেষ 10 রাত ধরি, তাহলে সেই 10 রাতের ইত্তেকাফ, আল্লাহর সাথে একা একা মানুষ থাকবে, সে আত্মা আল্লাহর সাথে নৈকট্য অর্জন করার চেষ্টা করবে। তার আত্মাটা কি হবে, ফজরের সময় পরিবেশটা যেরকম থাকে তার আত্মার অবস্থাটা সেরকম হবে। আর সেই পরিবেশটা, সেই আত্মাটা যদি তৈরি হয়, যদি এই যে আল্লাহ যে এই 6 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আত্মার বিভিন্ন অবস্থা, মানুষ অতীত যুগে যারা চলে গেছে তাদের যে সর্বোচ্চ খারাপ আত্মা ছিল, এবং আত্মাগুলার যে চ্যালেঞ্জ গুলা, যেটা মানুষ কিয়ামতের মাঠে গিয়ে পড়বে, 21 থেকে 26-এর মধ্যে আল্লাহ বর্ণনা করছেন, সেইগুলা থেকে যেই আত্মাগুলা বেঁচে যাবে সেইগুলাই হচ্ছে কলবে মুতমাইন্না। আল্লাহ তাদেরকেই, সেই নফস গুলোকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন্না নফস, সেই প্রশান্ত। মুতমাইন্না মানে হচ্ছে প্রশান্ত, নফস মানে হচ্ছে আত্মা। তার মানে আত্মা ভালো হয়, আত্মা মুতমাইন্না হয়। তাহলে মুতমাইন্না আত্মা কি আমাদের শত্রু? বলেন ভাইয়েরা আমার, মুতমাইন্না আত্মা হচ্ছে আমাদের লক্ষ্য। আমাদের প্রত্যেকের আত্মা হবে মুতমাইন্না, প্রশান্ত, আল্লাহর উপরে এতটুকু সন্তুষ্ট। যদি আমরা যে কাফেরদের রোষানলে পড়ে গেছি, আমরা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, করে আমাদের জান চলে গেছে, আমরা শহীদ হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের অবস্থা তো খুবই আশ্চর্যজনক। সে যখন ভালো অবস্থায় থাকে আল্লাহ শুকরিয়া করে, আল্লাহ তাকে পুরস্কার দেন। যখন সে খারাপ অবস্থায় পড়ে সেই অবস্থায় সে বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সকল অবস্থায় আল্লাহর প্রশংসা, তখনও আল্লাহ তার ধৈর্য ধারণের জন্য আবার পুরস্কার দেন। তার মানে তার খারাপ অবস্থা ভালো অবস্থা প্রত্যেক অবস্থায় সে আল্লাহ সন্তুষ্টির অর্জনের জন্য কাজ করতেছে। এবং নাফসে মুতমাইন্না এমন যে আল্লাহর ভালোবাসায়, আল্লাহকে উপলব্ধি করে সে তার অন্তরে এতটুকু সন্তুষ্টি অর্জন করতে পারে, যেটার কারণে কি হয়, যেটার কারণে সে রবের কাছে ফিরে যেতে কখনো আশাহত হয় না। এবং দেখেন আল্লাহ কিভাবে ডাকতেছেন, আল্লাহ বলছেন, হে প্রশান্ত চিত্ত আত্মা, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, যে কি, ইরজিউ ইলা রাব্বিকা, তুমি তোমার রবের দিকে ফিরে এসো, রাদিয়াতান, সন্তুষ্ট হয়ে। তার মানে তুমি সন্তুষ্ট থাকবা, এবং মারদিয়াতান, তোমার তুমিও, তোমাকেও সন্তুষ্ট করা হবে। মানে তুমিও আমার প্রতি সন্তুষ্ট থাকবা, আমিও তোমার প্রতি সন্তুষ্ট আছি। সো তুমি সন্তুষ্ট চিত্তে বের হয়ে আসো, আমিও তোমার চিন্তা, তোমার উপরে সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হও। সুবহানাল্লাহ, এটা কত বড় একটা সম্মানের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করবেন। এবং তারপরে আল্লাহ বলতেছে ওয়াদখুলি জান্নাতি, যে আমার জান্নাত। আল্লাহ কি বলতেছেন, আমার জান্নাত, জান্নাতি, জান্নাত শুধু বলেন নাই, জান্নাতি ইয়া আছে শেষে। হ্যাঁ, আপনারা যারা আরবি পারেন তারা জানেন যে শেষে ইয়া থাকা মানে হচ্ছে আল্লাহ বলতেছেন আমার জান্নাতে, ওয়াদখুলি, আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ জান্নাতে আমাদেরকে ডাকতেছেন। তাহলে সেই জন্য আমাদের এই যে সূরা ফজরের শপথ করে আল্লাহ এই কথাগুলো বললেন, তার মানে ফজরের অবস্থায় যে অবস্থাটা হয়, সেই অবস্থাটা যদি আমাদের আত্মায় হয়, তাহলে আমাদের আত্মাটা যদি এরকম ফজরের পর নিষ্কুলুষ হয়। দেখেন ফজরে কি থাকে, বাতাসটা সবচেয়ে সুন্দর থাকে, আলোটা সবচেয়ে শুভ্র থাকে, আলোটা কখনোই কারোর কষ্টদায়ক হয় না, আবহাওয়াটা সবসময় শান্ত থাকে। গরমকালেও এই ফজরের সময়টা কি থাকে, একটু হালকা ঠান্ডা লাগে। আবার ঠান্ডার সময় খুব ঠান্ডা, শীতের সময় দেখবেন ওই সময়টা ঠান্ডাটা মনে হয় একটু কম লাগে। তার মানে কোনো কিছুতেই বাড়াবাড়ি নাই, ফজরটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা সময়। আগেরকার সালাফরা বলছেন যে ফজরটা কেন এত সুন্দর থাকে, তো ওনারা বুঝাইছেন, বা আমাদের বর্তমান সময়ের বুজুর্গরাও বলছেন, যখন রাজা কোনো রাস্তা দিয়ে হেঁটে যায় তখন রাজা কি করে, রাস্তাটাকে আগে থেকে রাজা নিরাপত্তা কর্মীরা
এসে এটাকে কি করে খুব সুন্দর করে গার্ড দিয়ে রাখে। এবং রাজা যখন চলে যায় তখন ওই রাস্তাটার মধ্যে যে গার্ড দিয়ে রাখা গেছে তখন দেখা যায় ওই জায়গাটা খালি থাকে। এবং বর্তমান সময়ে আমরা দেখি যে বড় বড় ওই প্রধানমন্ত্রী বা এরা যখন যায় তখন রাস্তাটা ফাঁকা হয়ে যায়। তো আল্লাহ বলতেছে প্রথম আসমানে প্রথম এই নেমে আসেন যখন রাত্র শেষ হওয়ার দিকে থাকে, শেষ রাতে, তৃতীয় প্রহরে। তাহলে আল্লাহ যে এই সময় ছিলেন, তাহলে এই সময় থেকে আবার ফজরের ওয়াক্তে আল্লাহ চলে গেছেন, তো ওই সময়টা ওই আবহাওয়াটা বিরাজ করে। তো ওইটা ওনাদের উপলব্ধি। কিন্তু দেখেন আসলে আমাদের উপলব্ধি কি? আমাদের উপলব্ধি হচ্ছে এই যে দেখেন খুব খারাপ অবস্থা, অন্ধকার, সেখান থেকে আলো ফুটে ওঠা। আবার দেখেন খুব খারাপ আত্মা, ফেরাউনের আত্মা, সামুদ জাতিদের আত্মা, আদ জাতিদের আত্মা। তাহলে সেইখান থেকে তার বিপরীতটা কি? ফজর। দেখেন রাতের বিপরীত ফজর, মানে আলো আসছে। অন্ধকার, অন্ধকার গভীর হয়েছে, আলো আসছে। তার মানে আমার অন্তরের খারাপ অবস্থা, সেখান থেকে আমার অন্তরটাকে সুস্থ অন্তর, অসুস্থ অন্তর, সুস্থ অন্তর, মাঝামাঝি একটা অবস্থা যে মুতমাইন্না। এই মুতমাইন্নার আগের অবস্থাটা কি? যে নফসে একটা হচ্ছে নফসে আম্মার, তারপরে বলেন আরেকটা নফস কি? আরেকটা নফসের নাম কি? তিনটা নফস। একটা হচ্ছে নফসে লাওয়ামা, যে অন্তরটা নিজেকে তিরস্কার করে, তিরস্কারকারী, আত্ম তিরস্কারকারী আত্মা, এটা বাংলা। যে নিজের উপরে নিজে কি করে? নিজেকে তিরস্কার দেয়। এটাতে আল্লাহ একটা সূরা দিয়েছে, সূরা কিয়ামার 2 নম্বর আয়াতে আছে যে আমি শপথ করি আত্ম তিরস্কারকারী নফসের। আল্লাহ এই নফসে, এই নফসে লাওয়ামা নিয়েও কসম করছে। তার মানে নফসের লাওয়ামাটা আল্লাহর পছন্দ, যে সে নিজেকে নিজে পছন্দ করতেছে। তাহলে আমি কিভাবে এটাকে শত্রু বলবো বলেন? নফস আমার শত্রু না, নফসের হাওয়া আমার শত্রু। কথাটা একটু মনে রাখি, নফস আমার শত্রু না, নফসের হাওয়া আমার শত্রু। তো আমাদের হাওয়া আবার আল্লাহ দিচ্ছেন। কেন দিচ্ছেন? কারণ মানুষের যদি হাওয়া না থাকতো, কামনা বাসনা না থাকতো, তাইলে সে খাবার খাইতো না। এখন আমার খাইতে ইচ্ছা করে, কিন্তু আমার খাইতে বেশি ইচ্ছা করে। তাহলে ওই বেশিটাকে আমাদেরকে কি করতে হবে? দমন করতে হবে। এই জন্য আমরা সিয়াম রাখি সোমবার, বৃহস্পতিবার। আমরা চোখের হেফাজত করি। চোখের হেফাজত নফস কন্ট্রোলের একটা বড় মাধ্যম। চোখ দিয়ে আমরা সম্পদের দিকে চোখ পড়তে পারে, নারীর সৌন্দর্যের দিকে চোখ পড়তে পারে, সুন্দর কোনো দৃশ্যের দিকে চোখ পড়তে পারে। এইগুলো হচ্ছে পৃথিবীর প্রতি আমাদের ভালোবাসা বাড়ায় দেয়। সুতরাং যারা চোখের হেফাজত করতে পারছে, তারা তারা নফসের হাওয়ার হেফাজত করতে পারছে। সো আমরা যারা এই নফসে লাওয়ামার মধ্যে আছি, আমাদের এখন থেকে বেশি বেশি নিয়ত করা উচিত আমাদের অন্তরটাকে যাতে নফসে মুতমাইন্না অবতীর্ণ করতে পারি। তার একটা উপায় হচ্ছে আমরা চোখের হেফাজত করব। চোখ সবসময় নিচের দিকে নামায়া চলার চেষ্টা করব। দেখবেন আপনার অন্তরের কষ্ট অর্ধেক কমে গেছে। আপনার নফসকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন। আমরা অনেকে বলি নফসকে আমরা তো কন্ট্রোল করতে পারি না, নফস আমার শত্রু। কেন আমার নফস শত্রু? কারণ আমার হাওয়া আমার শত্রু। আসলে নফস আমার শত্রু না, নফস হাওয়াকে অনুসরণ করে। হ্যাঁ, দেখবেন যে আল্লাহ কোরআনে সূরা নাজিয়াতের মধ্যে বলছে আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা পৃথিবীর জিনিস চায়, আম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করছে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবন চাইছে সে, তার জন্য হচ্ছে জাহান্নাম। এবং ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসি আনিল হাওয়া, তার মানে যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে। যেটা হচ্ছে সূরা ফজরে আল্লাহ বলতেছেন যে রব আসবেন, রব নেমে আসবেন, জাহান্নামকে কাছে আনা হবে। এবং সেদিন নফস গুলো উপলব্ধি করবে যে ইস, যদি কিছু ভালো কাজ করতাম। তো সেই উপলব্ধি কোনো কাজে লাগবে না। কিন্তু যে এখনই এই চিন্তাটা করতেছে যে আমার রবের সামনে দাঁড়াইতে হবে, এবং সে তার নফসের হাওয়ার অনুসরণ করে না, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যে তার জন্য হচ্ছে জান্নাত, তার পুরস্কার হচ্ছে, তার মাওয়া হচ্ছে, তার প্রতিদান হচ্ছে জান্নাত। সো কার জন্য? যে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে। তাহলে আল্লাহর সামনে দাঁড়ানো আমার নফসকে নিয়ন্ত্রণ করবে, আমার নফসের হাওয়াকে নিয়ন্ত্রণ করবে। এবং কি করবে? সে তার নফসের হাওয়ার অনুসরণ করে না। দেখেন এখানে শুধু নফসের কথা বলে না, নফসের হাওয়ার কথা বলছে। আনিন নাফসুল হাওয়া, যে তার হাওয়ার অনুসরণ করে না, প্রবৃত্তির অনুসরণ করে না। আমার মন চাইছে এটা করলাম, না মন চাইলেই করবো না। আল্লাহ সন্তুষ্ট হবে কি আমার উপরে? আল্লাহ বেজার হবে কি আমার উপরে? তাহলে আমার অন্তরটা হবে প্রশান্ত আত্মা। কারণ আমি সবসময় আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করি। আল্লাহ সন্তুষ্ট হলে আমি কাজটা করি, আল্লাহ সন্তুষ্ট হলে আমি কাজটা ছেড়ে দেই। আমি আমার চোখকে হেফাজত করি, আমার নফসকে কন্ট্রোল করি। তখন আল্লাহ আমাকে এইভাবে ডেকে ডেকে আমাকে বলবেন, হে পবিত্র আত্মা, তুমি বের হয়ে আসো আল্লাহ সন্তুষ্টিতে, এবং আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, এবং তুমি প্রবেশ করো আমার বান্দাদের মধ্যে। সুবহানাল্লাহ।
আল্লাহর বান্দা হওয়া হলো সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বান্দা হিসেবে রাখছেন। আবদুহু ওয়া রাসূলুহু আমরা সাক্ষী দেই। আল্লাহ সূরা বনী ইসরাইলে এবং সূরা কাহাফে, যেটা আমরা প্রতি শুক্রবারে পড়ি, সূরা কাহাফ, আলহামদুলিল্লাহিল্লাযিল আবদিল কিতাবা, যে আল্লাহ তার বান্দার উপরে কিতাব নাজিল করছেন। তাহলে তার সবচেয়ে সেরা বান্দা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছে তুমি আমার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হও। এবং নবীদের দোয়া আমরা কোরআনে দেখি যে আল্লাহ নবীরা দোয়া করতেছেন যে আল্লাহ তুমি তোমার তোমার অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করো। আর আল্লাহ এই নফসে মুতমাইন্নাকে বলতেছে তুমি আমার পবিত্র আমার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হও। তা আল্লাহ আমাদেরকে কবুল করুক। এবং আল্লাহ বলতেছে আমার জান্নাতে প্রবেশ করো। আমরা সেই জান্নাতে যেতে চাই যেই জান্নাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবো, এটা আসলে অন্যরকম উপলব্ধি, যেটা আমরা বুঝবো না। কিন্তু আল্লাহ সেটা বুঝবো, কারণ কিছু ধারণা আল্লাহ আমাদের এই দুনিয়াতে দেয়। তো সেই ধারণাটা আমরা কোথায় পেতে পারি? সেটা হচ্ছে সেজদায়। কারণ সেজদায় আল্লাহ আর আমার মাঝে কোনো পার্থক্য থাকে না। আল্লাহর সামনে আমরা আল্লাহর সামনে আমার সম্মানকে পুরো মাটিতে মিশাই দিছি। তো এই সেজদার মধ্যে এই আনন্দ উপলব্ধিটা আমরা আনার চেষ্টা করি, যেটা একটা সময় আমাদেরকে যখন আল্লাহর সাথে দেখা হবে তখন আমরা এই বুঝতে পারবো এই অনুভূতিটা আমরা সেজদার মধ্যে পাইছি। তো সেজদার মধ্যে আমাদের এই অনুভূতিটা আনতে হবে। আমি শেষ করব ইনশাল্লাহ আমাদের এক বড় সালাফ ইবনে তাইমিয়ার একটা বক্তব্য দিয়ে। ইবনে তাইমিয়া বলছে যে দুনিয়ার বুকে জান্নাতে প্রবেশ করলো না, সে আল্লাহর জান্নাতেও প্রবেশ করতে পারবে না। দুনিয়ার বুকের জান্নাতটা কি? এই দুনিয়ার বুকের জান্নাতটা হচ্ছে নফসে মুতমাইন্না অর্জন করা। দেখেন ইবনে তাইমিয়া এমন একজন লোক ছিলেন যার কোনো ঘরবাড়ি ছিল না, মসজিদে থাকতেন। ইবনে তাইমিয়া এমন একজন লোক ছিলেন, তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। তিনি বলছিলেন আমার জান্নাত তো আমার অন্তরে। যদি আমাকে নির্বাসনে পাঠানো হয় তাহলে সেখানে আমি এক আল্লাহর সাথে সম্পর্ক করবো। যদি কারাগারে, সেখানে আমি আল্লাহর নিয়ামত গুলা দেখবো, দেখে আল্লাহর বরত্ব বুঝবো, আল্লাহর বরত্ব আমি গুণগান করতে পারবো। যদি আমাকে কারাগারে পাঠানো হয় সেখানে আমি এক আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করব। আল্লাহর সাথে ছাড়া আমি কারোর সাথে কথা বলবো না। আর যদি আমাকে হত্যা করা হয়, আমাকে শহীদ করে দেওয়া হয়, তাহলে তো আমি জান্নাতে প্রবেশ করব। তুমি আমাকে কিভাবে কষ্ট দিবা? আমার জান্নাত তো আমার অন্তরে। তো আমাদের প্রত্যেকেরই জান্নাত আসলে আমাদের অন্তরে রাখতে হবে, যে আমি সর্বোচ্চ আল্লাহর দুনিয়াতে আল্লাহর বান্দা হইতে আসছি। যদি আমি আল্লাহর বান্দা অন্তর্ভুক্ত হই তাহলে আমার আর কোনো কষ্ট নাই। আর এই ফজর দিয়ে যে আল্লাহ শপথ করছেন, এই ফজরে আমাদের আসলে কিছু কার্যক্রম লাগবে। সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত। আল্লাহ কোরআনে বলছেন যে ফজরের কোরআন হচ্ছে মাশরুরা, যে এই কোরআনটা হচ্ছে তোমাদের জন্য উপকারী। আমরা কোরআন তেলাওয়াত করব। আলহামদুলিল্লাহ, আমরা যারা কিছু ভাইরা আমরা কোরআনের সকালবেলা কোরআন তেলাওয়াত করতেছেন, এক পারা করে কোরআন পড়তেছেন, তারা জানেন যে কোরআনের কি মজা, এবং কোরআন পড়ার কারণে তার জীবনে কি কি আনন্দ আসছে এবং তার কি কি আসছে। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো, এবং এইটা আমাদেরকে ইনশাআল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে ভালো রাখতে ভালো করবে। এবং এবং এই যে কি বলে, যে শয়তানের ওয়াসওয়াসা বলি অথবা আমার নফসের আম্মারা বলি, এই বিষয়গুলো আসলে আমাদেরকে কি করে, এই বিষয়গুলো থেকে বাঁচার জন্য আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। কোরআন আমাদেরকে আলো দেখাবে। ঠিক আছে? তো আল্লাহ আমাদেরকে হেফাজত করুক ইনশাআল্লাহ। তো আমরা আসলে কোরআন যে পড়ি অথবা নামাজে যে কোরআন তেলাওয়াত করি, সেটা আসলে আমরা কতটুকু বুঝে করি? সাহাবারা কোরআনটা আসলে উপলব্ধি করে পড়তেন, এবং তারা ফিল করতেন আল্লাহর সাথে সরাসরি কথা বলতেছে। তা আল্লাহর সাথে যখন কথা বলে তখন আসলে অন্য উপলব্ধি আসার কথা না। আমি জাস্ট শুধু আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। ধরেন যারা চাকরি করি, আপনি যখন বসের রুমে যান, বস বলতে আমি বলতেছি ধরেন চেয়ারম্যান স্যারের রুমে গেছেন, যে হচ্ছে অর্গানাইজেশনের সবচেয়ে বড়, এর উপরে আর কেউ নাই, আপনার বসের বস। তাহলে ওই চেয়ারম্যান স্যার ধরেন আপনার ফ্যাক্টরি ভিজিটে আসছে অথবা আপনার অফিস ভিজিটে আসছে অথবা তার রুমে আপনাকে ডাকছে। ওই মুহূর্তটার কথা একটু চিন্তা করেন তো, যে চেয়ারম্যান আপনার সামনে দাঁড়ায় আছে, আপনি চেয়ারম্যানের সামনে দাঁড়ায় আছেন, চেয়ারম্যান আপনাকে কিছু জিজ্ঞেস করছে, আপনি তার উত্তর দিচ্ছেন, আপনি কিছু বলছেন, চেয়ারম্যান আবার এটার উত্তর দিচ্ছে। আপনি কতটুকু কনসেন্ট্রেট করতেন? এবং সেই সময় আপনার কি চিন্তা হইতো যে আচ্ছা অন্যদিকে একটু মনোযোগ হইতো, যে বা অন্য কথা স্মরণ হয়ে যেত? আপনার বাসার কথা মনে পড়তো? আপনার ছেলে মেয়ের কথা মনে পড়তো? কিচ্ছু মনে পড়ে না। কেন পড়ে না? কারণ আপনি তার মর্যাদাটা বুঝতে পারতেছেন।
আমরা আল্লাহর মর্যাদা বুঝতে পারি না। আল্লাহকে আমরা আমাদের অন্তরে ধারণ করতে পারতেছি না। সেই জন্য আমরা ফিল করি শয়তান আমারে ওয়াসওয়াসা দিচ্ছে, অথবা হ্যাঁ, শয়তান দিচ্ছে। যেমন সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কমপ্লেইন করতেন যে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়তে দাঁড়াইলে তো দেখা যায় বিভিন্ন জিনিস মনে পড়ে যায়। তো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, তখন কি করো? তখন বলি যে, তখন আমরা শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করি এবং আবার মনোযোগ দেওয়ার চেষ্টা করি। তারপরে আবার শয়তান আইসা ওয়াসওয়াসা দেয়। তারপরে এটা থেকে দূর করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "হ্যাঁ, তুমি তাইলে এখন রাইট ট্র্যাক এ আছো।" কেন? কারণ শয়তান তোমাকে বারবার আইসা বিভিন্ন ধরনের স্মরণ করায় দিবে, কিন্তু তুমি আবার আল্লাহর দিকে ফিরে আসবা। সো আমরা আল্লাহর দিকে ফিরে আসবো। আমাদের মনে করায় দিবে। শয়তানে নামাজের সময় এত সুন্দর, সুন্দর ইনপুট দেয়। আমি জানি না আপনাদের অভিজ্ঞতা কি? যে এই কথা হয়তো অন্য সময় মনেই পড়ে না। অন্য সময় আপনি চিন্তা করেও বাইর করতে পারেন না। কিন্তু নামাজের সময় ওই কথাটা চিন্তায় আসে এবং ওই জিনিসটা মনে হয়। তো এটা খারাপ হিসাবে চিন্তা করবেন না। চিন্তা করবেন যে আপনি মনোযোগ দিতে চাচ্ছেন দেখেই শয়তান আপনাকে মনোযোগ বিচ্ছিন্ন করতে যাচ্ছে। সো আপনি আবার ফিরে আসেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আমরা নামাজের সময় প্রচুর নড়াচড়া করি। সো আমাদের অন্তত এইটুকু খেয়াল রাখা উচিত, আমরা নড়াচড়া করব না। আল্লাহর সামনে দাঁড়াইছি। মনের মধ্যে খুশু রাখবো। যে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন। যারা সলাতের মধ্যে কি থাকবে? খশিউন থাকবে। আর ফজরের সলাত মনোযোগ বৃদ্ধির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর আপনি ফজরের সলাতে উঠতে পারতেছেন না। ফজরের সলাতে নামাজ পড়তে পারতেছেন না, জামাত ধরতে পারতেছেন না। এইটা ইন্ডিকেট করে আপনার সারাটা দিন আপনি কোন না কোন গুনার কাছে লিপ্ত ছিলেন। আপনার চোখের হেফাজত করতে পারেন নাই, জিহ্বার হেফাজত করতে পারেন নাই। কারোর মনে কষ্ট দিছেন, অথবা আপনার অন্তরে কোনো অহংকার জন্মাইছে, যেটার কারণে আল্লাহ আপনার ফজরটাকে পছন্দ করেন নাই। সো আল্লাহ আমাদেরকে সবাইকে তওবা করার তৌফিক দান করুক। যে আমরা প্রতিদিন একটু তওবা করব। রাতের বেলায় খুব ঘুমানোর আগে ইস্তেগফার করব। দোয়াগুলো পড়ে ঘুমাবো। সূরা ফালাক নাস পড়ে ঘুমাবো। হ্যাঁ, ৩ কুল যেটা বলে ৩ কুল পড়বো, সূরা আয়াতুল কুরসি পড়বো এবং এগুলো পড়ে নিয়ত করে ঘুমাবো, আল্লাহ আমাকে তুমি জাগায় দিও। আপনি যদি নিয়ত করেন আজকে আমি ৪ টার সময় উঠবো, আপনি ঠিক ৪ টার সময় ঘুম থেকে জেগে উঠবেন। কারণ আপনার শরীরের মধ্যে একটা ঘড়ি আছে। সেই ঘড়িরে আপনি যে ইনপুট দিবেন সেটা উঠতে পারবেন। এবং এইভাবে যদি উঠেন, দেখবেন আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ আপনার এই কষ্টগুলো, এই দুশ্চিন্তাগুলো থাকবে না। এবং ফজর যদি পড়তে পারেন, কোরআন যদি তেলাওয়াত করতে পারেন, কোরআনের অর্থ যদি আস্তে, আস্তে বুঝা শুরু করেন, দেখবেন যে আপনার জীবনটা অনেক সুন্দর হয়েছে। ফজরের মতন আপনার জীবন তৈরি করতে হবে। যাতে আমরা নফসে মুতমাইন্না হিসেবে আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। জাযাকাল্লাহ খায়ের। আপনারা অনেক ধৈর্য নিয়ে আমার কথা শুনলেন। আমি জানি না আমি কতটুকু বুঝাইতে পারছি। ভালো কিছু বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, আর খারাপ বা মন্দ কিছু হলে সেটা আমার এবং শয়তানের থেকে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। তো আমরা আজকে আলোচনা এখানে শেষ করি। সুবহানাকাল্লাহ বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।